আর্যতীর্থর লেখা ফর দ্য পিপল। আমি সুমিত বন্দ্যোপাধ্যায়। উই দ্য পিপল অফ ইন্ডিয়া। আরে দাঁড়াও দাঁড়াও, মানে বোঝাও টিকা এবং হিন্ট দিয়া। আচ্ছা, ইন্ডিয়ায় কি ভারত নাকি? বই পড়াতে দিলে ফাঁকি এ প্রশ্নটা আসবে মাথায়। লেখা আছে প্রথম পাতায়, ভারত, দ্যাট ইজ ইন্ডিয়া। ভাবনা কোথায় বন্দি? আচ্ছা, এবার পিপল মানে তুমি, আমি, পাড়ার শামু, হাটের রফি, গ্যারেজ মালিক হরজিৎ সিং, চা দোকানের ছোট্টু আর কাজের মেয়ে পুষ্প। এই কিংয়ের দেশে সকলে কিং, সবাই রাজা। ইউটোপিয়া চরস গাঁজার ছিলিম জাত। সবাই রাজা বলছি না তো, প্রধান এবং মুখ্য হতে এদের সমান সুযোগ আছে ভোটে জিতে। সিংহাসনের বালাইটা নেই, জনগণের মত মানা এই দেশের ভিতে। বেশ, আগে এগো, দেখি কি কও। হ্যাভিং সোলেমলি রিজলভ টু কনস্টিটিউট ইন্ডিয়া ইন্টু এ, গড়ার বার্তা শপথ ছোঁয়া। রিজলভ কথার বুঝছো মানে? প্রতিজ্ঞাতে থাকবো অটল, পাল্টে দেওয়ার তিলেক ভানে, উঠবো ফুঁসে, বদলাবো না একটি কথা এরপরে যা লেখা আছে। সত্যি বলতে এ শব্দটার অর্থ বোঝা খুব জরুরি, তোমার আমার সবার কাছে। হ্যাঁ, বেশ বলেছ, কিন্তু বলো কিসের শপথ? বলছি বাবা, পরের যে লাইন তার উপরে দাঁড়িয়ে আছে তোমার বাছার ভবিষ্যৎ। সভারেন সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক। কি খটোমটো সব বললে বাবা, হাবা মানুষ, বুঝছি না যে ঠিক। সভারেন মানে আমাদের রাশ আমাদের হাতে, কখনো যাবে না কারো কবজাতে। সোশ্যালিস্ট মানে নাগরিক হিতে সর্বাধিকার, শোষণ হবে না রাষ্ট্র শাসনে, এই স্টেট হবে ওয়েলফেয়ার। সেকুলার মানে ঝুঁকবে না দেশ ধর্মের দিকে, উপাসনালয় ভাঙা পড়বে না, সংসদে কেউ টেনে আনবে না ধর্মরীতিকে। সেকুলার মানে সব ধর্মই রাষ্ট্র শাসন থেকে হবে দূরে। ওই যে শোনোনি, মেরা তুমারা। সেকুলার মানে ভিন্ন কণ্ঠ এক হয়ে যাবে এ দেশের সুরে। ডেমোক্রেটিক রিপাবলিক মানে তো বুঝেছ, এখানে প্রধান শুধু পাবলিক মানে জনগণ। মুখ্য প্রধান যে কেউ হন, আসল ক্ষমতা হবে জনতারই। দাঁড়াও দাঁড়াও, কি মজার কথা, না হেসে পারি। এবারে করছো বড় বাড়াবাড়ি। ভিআইপি হলে 7 খুন মাপ, সব দোষ তাঁর ধুয়ে মুছে সাফ, এটাই দেখেছি এতকাল। সেসব তবে না কনস্টিটিউশনাল? ধরেছ তো ঠিক। আমার ধারণা, পড়া যদি ধরো, দেখবে এখন দেশের নেতারা প্রিয়াম্বলে নয় সরগর। সংবিধান তো রাজনীতিদের নয় প্রিয় বই। আচ্ছা, এবারে এগোই। কি আর বলবো, এরাই করেছে ভিত নড়বড়ে। বলে যাও কি কি আছে এর পরে। অ্যান্ড টু সিকিউর টু অল ইটস সিটিজেন্স, বিভাজনে হোক যত ননসেন্স, এটাই সঠিক দিক নির্দেশ। সব নাগরিক সমান সমান ভাবে এই দেশ। জাস্টিস, সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ন্যায়। পুড়ে যাওয়া কর সেবক আর বিলকিস বেগম, রাষ্ট্র যেন একই গুরুত্ব দেয়। নেতার চুরি আর দাগি তস্করের অপরাধের মধ্যে হবে না তফাৎ, সমান লম্বা হবে কানুন কি হাত। কিন্তু তা তো হয় না কখনো, জানি, তাতে নেই সন্দেহ কোনো। আসলে কি জানো, মানুষেরা অবিচার মেনে নেয় যদি, তখন সাহস পায় যারা চেপে গদি। ধরো, গীতা শুনে বলতেন যদি অর্জুন, এই রইল গান্ডীব, কপিধ্বজ, অক্ষয়, তুন, বাসুদেব, যা বলছো মানব না আমি, তাহলে ম্লান মুখে হেরো যুদ্ধে ফিরে যেতেন ওই যুগে যুগে সম্ভব আমি।
পরের লাইন শোনো, ইদানিং এটাতেই বুক ঠিপ। লিবার্টি অফ থট, এক্সপ্রেশন, বিলিফ, ফেইথ অ্যান্ড ওয়ার্শিপ, স্বাধীনতা, ভাবা ও ব্যক্ত করার স্বাধীনতা, উপাসনা, বিশ্বাস আর ধর্ম পালনের স্বাধীনতা পাবে। সকলকে রাষ্ট্রের দেওয়া সেই কথা। জানি বহু কিছু আজ মেলে না হিসাবে, তবু মাথায় রেখো, যেটুকু এসেছে দেশ, এর ওপর ভর করে সবই। যত বকে যাক আজ সেকুলার বাঁকা করে সিকিউলার আকার আওড়ানো নবী। সে তো বটেই। মন থেকে ক্রমে কাটে কুয়াশা আঁধার। বলে যাও এরপরে কি কি আছে আর? ইকুয়ালিটি অফ স্টেটাস অ্যান্ড অপরচুনিটি। এবার কিন্তু পাবে উকিলের চিঠি। রোজ বাড়া কোটাতেও বলছো কেমন করে সমান সুযোগ। ওটা ছিল সারাতে যে সামাজিক বিভাজন রোগ, স্বীকার করছি সেটা আজও সফল নয়। যতই চাকরি হোক নানা কোটাময়, গোঁপ রেখে মার খাওয়া কিংবা গায়েতে হিসি এখনো তো ঘটে। কোটা দিয়ে ভোট পাওয়া যায় না ফোকটে। আদতে কি লাভ হয় কিছু? অতীত আসছে ধেয়ে আগামীর পিছু, রোজের ফলে তবু সংবিধান কিন্তু অন্য কথা বলে। আরেকটু এগোই তাহলে। অ্যান্ড টু প্রমোট অ্যামং দেম অল ফ্রেটার্নিটি, ভ্রাতৃত্ব। অন্য নাগরিকও আমার সমান ভাবা। যতই বোর্ডের রং আলাদা করতে চাক রাজনীতি দাবা, সে থাবা এড়ানো উচিত। সেটাই রাষ্ট্রের ভিত। সিকিম থেকে লাক্ষাদ্বীপ, মণিপুর থেকে কাশ্মীর, চার্চ, গুরুদ্বার, মসজিদ, মন্দির, যে যেখানে থাক, কে আমার সহনাগরিক, না ছোট না বড় সে কোনো দিক। আহা, কবে হবে সত্যি এ ভাবনা সাকার? আচ্ছা, কিছু বাকি আছে নাকি আর? Assuring the dignity of the individual and the unity and integrity of the nation. এ নয় হালফিলের স্লোগান প্রধান, দেশপ্রেমের ফ্যাশন। ব্যক্তির সম্মানে থাকে রাষ্ট্রের ঐক্য নিহিত, সেটাই লিখিত। দেশ মানে কোনো কাঁটা তার ঘিরে দেওয়া ভূমি নয়। পৃথিবীর মানচিত্রে সীমানো লাগানো যায় ইন্ডিয়া বলে। দেশ একটা ধারণার নাম, আজন্ম দোলা দেই স্বপ্নের কোলে। বুঝেছি, প্রিয়াম্বল সেই ধারণার দিক নির্দেশ করা দিশারি আসলে। ঠিক, বড় ভালো হতো এটা প্রতি স্কুলে, প্রতিটি অফিসে, মন্দির, মসজিদ ও গির্জাতে নাগরিক মুখে রোজ পাঠ হলে।